নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা নিরামিষভাবে একটা সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব। দেখতেই পাচ্ছেন পুঁই শাক রয়েছে, আর এই পুঁই শাক কিন্তু আমাদের একদম কেনা নয়, একদম বাড়িতে তৈরি হয়েছে। একদম সারবিহীন সুন্দর এই পুঁই শাক। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কেমন হয়েছে। তো এই পুঁই শাক কিন্তু আজকে নিরামিষভাবে একটা রেসিপি বানিয়ে আপনাদের সামনে উপহার দেব। তার জন্য মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু পটল নিয়ে নিয়েছি, আর এখনও আছে সেটা হচ্ছে ঝিঙে। তো এইগুলো দিয়েই কিন্তু পুঁই শাক রান্না করতে হবে, কারণ পুঁই শাক রান্না করতে গেলে বেশ কিছু সবজির প্রয়োজন হয়, আর এইগুলো কিন্তু লাগবে। তো সেগুলো জোগাড় করে নিয়েছি, এগুলো দিয়েই আজকে নিরামিষ পুঁই শাকের তরকারি রেসিপিটা আপনাদের উপহার দেবো। চলুন দেখে নেওয়া যাক। পুঁই শাক রান্না করার জন্য যে মশলাটা দিতে হবে, কাঁচা লঙ্কা আর সরিষা, এগুলো পেস্ট করে নিতে হবে। সবজি কোটা কমপ্লিট, কুমড়ো, ঝিঙে, পটল, আলু সব কিন্তু কোটা হয়ে গেছে। আর তার সাথে শাকও কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। এইগুলোকে দিয়ে একটা সুন্দর রেসিপি আমরা আজকে বানাচ্ছি। তো চলুন কিভাবে করতে হবে সব কিছুই কিন্তু আজকের ভিডিও দেখাবো। ওদিকে কাঠের জালে আজকে রান্নাটা হবে, তার জন্য উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, কারণ কাঠের জালের রেসিপিটি বানালে স্বাদটা কিন্তু অসাধারণ হয়। যারা যারা খেয়েছেন তারা জানেন। তো আমরাও কিন্তু কাঠের জালে আজকে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা বানাবো। তার জন্য কিন্তু আমরা একদম কাঠ জেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এবারে প্রথমে কিন্তু পটলগুলো একটু তেলে নেড়ে নিতে হবে। তো আপনারা চাইলে সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়েও করতে পারেন। সব সবজি না নাড়লেও পটলটা কিন্তু আপনাকে একটু তেলে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ পটল কাঁচা দিলে ভালো লাগে না, টেস্ট কম হয়। তার জন্য পটলগুলোকে একটু তেলে নেড়ে নিয়ে এবারে বাকি সবজিগুলো কিন্তু আমরা একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিয়েও করতে পারেন। যত ভেজে খাবেন স্বাদ বাড়বে, কিন্তু শারীরিক দিক থেকে খারাপ হবে। তাই জন্য আমরা সেসব কিছু ভাজবো না, সবগুলো একসাথে দিয়েই কিন্তু জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে করে দেখবেন, নিরামিষ পুঁই শাকের তরকারি দারুণ স্বাদ, দারুণ টেস্ট কিন্তু আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি। এবারে অল্প করে লবণ দিয়ে দিলাম, হলুদ সবই পরিমাণ মতো অবশ্যই দিয়ে দেবেন। তার সঙ্গে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা অনেকেই মিষ্টি পছন্দ নাও করতে পারেন, সেক্ষেত্রে মিষ্টি দেবেন না, তবে একটু হালকা মিষ্টি দিলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। তো এখানে হলুদ, লবণ আর চিনি কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। কালারটাও দারুণ চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সবজিগুলো নাড়াচাড়া করছি, কালারটা কিন্তু সুন্দর এসে গেছে। এবারে শাক কিন্তু দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকগুলো আমাদের দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ওলট পালট করে দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর টেস্টি এই পুঁই শাকের তরকারি বা চচ্চড়ি রেসিপিটা আপনারা অবশ্যই করে একদম ভাতের প্রথম পাতে খেতেই পারেন। দারুণ টেস্ট কিন্তু হবে, আপনারা করে দেখবেন, তারপর অবশ্যই কমেন্ট করবেন। এবারে সর্ষে বাটা দিয়ে দিলাম। তো সব কিছুই আমাদের অলরেডি অ্যাড করা হয়ে গেল। এবারে কিন্তু জল অল্প করে দিয়ে সিদ্ধর জন্য দিতে হবে। যদিও পুঁই শাক থেকে জল কিন্তু বেরোবে, কারণ ঝিঙে আছে, এমনি জল বেরোবে। যদিও আলু সিদ্ধ হবে, ডাঁটা সিদ্ধ হবে,
তাই আপনাকে অবশ্যই একটু এখানে গ্যাসে করলে আঁচটা কমিয়ে দেবেন। তো আমরা এখানে আর এখন জল অ্যাড করলাম না। তো দেখতেই পাচ্ছেন চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পর চাপাটা খুলে দেখতে পাচ্ছি এখনও জল কিন্তু অনেকটা বেরিয়ে গেছে, আর যে জল ছিল সেই জলেই কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে যাবে। তো যেটুকু বাকি আছে এই জলটা মরলেই কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এবারে আঁচটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ এই জলটা কিন্তু শুকনো করতে হবে। আমাদের কিন্তু অলরেডি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা বানাবেন। এই জলটা শুকনো হলেই কিন্তু এর টেস্টি ভাবটা চলে আসবে, একদম ওকে কমপ্লিট হয়ে যাবে আমাদের রেসিপিটা। তো এবারে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন জলটাও শুকনো শুকনো হয়ে এসেছে, কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন, খুব অল্প হয়ে গেছে। তো আমাদের পুঁই শাক চচ্চড়ি রেসিপি একদম রেডি হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ধন্যবাদ।